এবার সরকারি হাসপাতালের ভেতর সাপ, তাও আবার গুরুত্বপূর্ণ বিভাগে, যার ফলে আতঙ্ক ছড়িয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। আজ সকালে সিসিইউ ইউনিটে সাপ দেখতে পান হাসপাতালে কর্তব্যরত কর্মীরা। সাথে সাথে খবর দেওয়া হয় এক সর্পপ্রেমিককে। এরপর তড়িঘড়ি ওই সর্পপ্রেমী এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য। জানা গেছে গতকাল এই সাপটি ঢুকে পড়েছিল মহকুমা হাসপাতালে সিসিইউ ইউনিটে। আজ সেই সাপটি এই ইউনিটের ভেতর ঘোরাফেরা করছিল। বড় ধরনের বিপদ থেকে বাঁচল রোগীরা। দুর্গাপুর মহকুমা হাসপাতালের ওয়ার্ড মাস্টার অপূর্ব দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আতঙ্কিত হওয়ার মতো কিছুই নেই। একটা সাপ বেরিয়েছিল কোথায়? তো শিশুতে। তো সেটা আতঙ্কিত কিছু না, হ্যাঁ, ব্যাপারটা কিছু না। তো যারা এসেছিল ওরা ধরে নিয়ে চলে গেছে। গতকাল বেরিয়েছে? হ্যাঁ, গতকাল। গতকাল কখন ঢুকেছিল, কখন জানতে পেরেছেন আপনি? ওই 10টা 10:30 কি জানতে পারলেন তখন? যে একটা সাপ ছিল এরকম, সেটা ধরেছে, মনোবরণে এসেছিল আর নিয়ে চলে গেছে ধরে। আচ্ছা, দিয়ে আজকে সকালবেলা এসেছিল? হ্যাঁ, নিয়ে গেছে। নিয়ে গেছে? হ্যাঁ। কি সাপ কি ছিল জানা গেছে? না, ওটা সেরকম জানা যায়নি। তো কোনো কিছু আতঙ্ক? না, কোনো কিছু অসুবিধা কিছু নেই, আর কারো কিছু হয়নি। বার্তা দেখুন সেরকম কিছু না, আমাদের এরকম তো হয়নি কোনোদিন। আমাদের পিছনে জঙ্গল আছে, আসতে পারে, তো তার জন্য ধরে নিয়ে চলে গেছে। ওটা নিয়ে কোনো সমস্যা কিছু নেই। সিসিউতে এসেছিল? কি নাম আপনার? অপূর্ব দাস। আপনি কি পোস্টে আছেন? এখানে অলমোস্ট এখানেই বসি। ঠিক আছে। আজকে মহকুমা হসপিটালের সিসিউতে সাপ ঢুকেছিল। কালকে পাওয়া যায়নি, কালকে বেরিয়ে চলে গেছিলো, আজকে আবার ঢোকে, সেটাকে উদ্ধার করা হয়। সেটা ব্যাগের ভিতরে ছিল। ওখানে সিসিউয়ের স্টাফের যে বাথরুম আছে, সেই বাথরুমে একটি ব্যাগের ভিতরে ঢুকেছিল। কি সাপ? সেটাকে, ওটা দাঁড়ার সাপ ছিল, যেটাকে ইন্ডিয়ান র্যাট স্নেক বলছে। সেটাকে সুন্দরভাবে রিকভারি করা হয়েছে। কোনো বিষাক্ত না, এ এক ফোঁটাও বিষ নেই। আপনাকে কি খবর? ফরেস্ট ডিপার্টমেন্টও খবর দেয় এবং ওখানে হসপিটাল থেকেও ফোন আছে। তারপরে আমি যাই, গিয়ে সাপটাকে রিকভারি করি, সেটাকে সুস্থভাবে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। মহকুমা হসপিটালে এর আগেও সাপ ধরা পড়েছে। ব্লাড ব্যাংকের সামনে পাইথন ধরা পড়েছিল। না, স্থানীয় বাসিন্দা রোগীরা আতঙ্কিত নয়, কেন কি তাদের কাছে খবর যায় না, তার আগেই ওটাকে রিকভারি করা হয়। সেইভাবে মহকুমা হসপিটালের কোনো গাফিলতি নেই, প্রত্যেকটা জায়গাতেই সাপ ঢোকে। কোনো জায়গায় দেখা যায়, কোনো জায়গায় দেখা যায় না। এটা হচ্ছে বাস্তব। সাপ এনভায়রনমেন্টে প্রচুর আছে, সেই জন্য আমাদের মহকুমা হসপিটালটাও দাঁড়িয়ে আছে। মহকুমা হসপিটালটাও কিন্তু সাপ আছে বলে দাঁড়িয়ে আছে, নাহলে ইঁদুরে পুরো জায়গাটাকে শেষ করে দেবে। সাপ সব জায়গায় দরকার আছে। সাপ মানুষের জীবনযাত্রার ব্যালেন্সটাকে রক্ষা করে। সেখানে সাপ থেকে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাপটা আউটলেট দিয়ে, জল বেরোনোর রাস্তা দিয়ে ঢুকে পড়েছে, ওর জন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনার নাম? আমার নাম দেবাশিস মজুমদার।